চট্টগ্রামের ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন তামাক মান্ডি লাইন বণিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আজীবন ও সাধারণ সদস্য সহ মোট 4,179 জন ভোটারের মধ্যে 3,102 জন গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। নির্বাচনে 18 পদে বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে 36 জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 3 জন। নির্বাচনে সভাপতি পদে 1,545 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবু তালেব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরওয়ার কামাল পেয়েছেন 1,508 ভোট। সাধারণ সম্পাদক পদে 1,686 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মুজাম্মেল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আলিম পেয়েছেন 1,363 ভোট। নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন সিনিয়র সহসভাপতি পদে মোহাম্মদ ফারুক আজম এম.এ, সহসভাপতি বজলুর রহমান ও মোহাম্মদ সেলিম, যুগ্ম সম্পাদক শওকত আজিজ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক উমর ফারুক, অর্থ সম্পাদক মাহবুব রহমান, আইন সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, প্রচার সম্পাদক মোহাম্মদ সাদেক হোসেন, দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিন, তথ্যপ্রযুক্তি সম্পাদক নাজিম উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক জসিম উদ্দিন, সাহিত্য প্রকাশনা সম্পাদক মিনহাজুল আবেদিন, ধর্মীয় সম্পাদক রেজাউল করিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বুরহানুদ্দিন। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মনসুর আলম, সাদ্দাম হোসেন, রফিকুল ইসলাম ও নুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানের নবনির্বাচিত কার্যকরী পরিষদের সকল সদস্য শপথ গ্রহণ করেন। এই সময় তাদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির সার্বিক উন্নয়ন, ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণ এবং সদস্যদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টায় ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তামাক মান্ডি লাইন বণিক সমিতিকে আরও সুসংগঠিত, গতিশীল করা সম্ভব। এজন্য সম্মানিত সকল ব্যবসায়ী ও কর্মচারী ভাইদের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়। পরিশেষে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয় তিনি যেন নবনির্বাচিত কার্যকরী পরিষদের উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করার তৌফিক দান করেন।